ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে ডাক দিবেন, ফেরেশতাকে দিয়ে বলবেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। বিদায় কবরে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের সাথে কবরকে একটা সংযোগ স্থাপন করে দাও। মানে জান্নাতের সুযোগ সুবিধা শুরু করতে থেকে কবর থেকে। এবার আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, মান রব্বুক, রবকে, হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না। মা দিনুদ্দিন কি, এ নিকে যাকে পাঠানো হয়েছিল, 3 প্রশ্নের একই জবাব, হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না। আল্লাহ এবার আসমান থেকে ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন যে আমার এই মিথ্যুক বান্দা ওর না, 3টা প্রশ্নের যখন জবাব একই দিল, তখন এবার 4 নম্বর জিজ্ঞাসা করবে ফেরেশতা যে কেন তুমি কোরআন তেলাওয়াত করনি? কোরআন তেলাওয়াত করলেই তো পেয়ে যেতে, কোরআন তেলাওয়াত করনি কেন? তখন ও বলবে যে মানুষ যা করতো আমি তাই করতাম, মানুষ যেভাবে ছুটতো দুনিয়ায় এটা ওটার পেছনে আমিও ছুটতাম, বিধায় সুযোগ আমার হয়নি। আল্লাহ বলবেন আমার মিথ্যুক বান্দা, কবরে জাহান্নামের বিছানা বিছাও, জান্নাত জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের সাথে কবরের সংযোগ লাগিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এই হাদিস ইঙ্গিত বহন করে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানে, কোরআন মাজিদ তেলাওয়াত নিয়মিত করে, তাদের জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করা জানে, তাদের জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ। যারা কোরআন তেলাওয়াত করা জানে না, তেলাওয়াত করে না, তাদের জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। হ্যাঁ, যে লোকটা সুযোগ পায়নি তার কথা ভিন্ন, যে সুযোগ পেয়েছে সে কেন করবে না? আপনার বয়স কত? 20 বছর। আপনার বয়স কত? 30 বছর। আপনার বয়স কত? 40 বছর। আপনার তো সুযোগ এখনো আছে। 20 হয়েছে তো কি হয়েছে, 30 হয়েছে তো কি হয়েছে, 40 হয়েছে তো কি হয়েছে, আপনার তো এখনো সুযোগ আছে। বহু সাহাবী তারা বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু কোরআন মাজিদ ঠিকই শিখে নিয়েছেন, তেলাওয়াত করেছেন। তাহলে আপনি কেন করছেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের একটা প্রসঙ্গে বললেন যে সওয়াল জবাব, জিজ্ঞাসা উত্তর করা ফেরেশতা চলে যাবে, এবার আসবে এমন একজন ফেরেশতা, আযাবের ফেরেশতা, যিনি কানে শুনেন না, চোখে দেখেন না, কানেও শুনে না, চোখেও দেখে না। চোখে দেখলে না হয় আপনার কষ্টটা একটু অনুভব করত, কানে শুনলে না হয় আপনার চিৎকারটা একটু অনুভব করত। এই ফেরেশতা যখন শাস্তি দিবে, আমি একটা জিনিস আপনাকে বোঝাতে চাচ্ছি, ফেরেশতা যখন শাস্তি দিবে, যে হাতুড়িটা মারবে, এই হাতুড়িটা যদি পাহাড়ের উপরে মারা হয় তো পাহাড় ধুলোয় ধূসরিত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই হাতুড়ি দিয়ে যখন তার মাথায় আঘাত করবে, তখন পুরো শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার সর্বশক্তি দিয়ে হাতুড়ি পড়ার সাথে সাথে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করবে, যে চিৎকারটা পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণী শুনতে পাবে। কবরে যখন শাস্তি হয়, যে চিৎকারটা দেয়, এই চিৎকারটা মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর অন্যান্য সব প্রাণী শোনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এসে বলছেন, সহিহ মুসলিমের মধ্যে একটা বর্ণনা রয়েছে যে তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে ভয়ে, এই আশঙ্কা যদি আমার না থাকতো তাহলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম যেন তোমাদেরকেও আল্লাহ কবরের আযাবের শাস্তির চিৎকার শোনার সুযোগ দেয়। এই দোয়া করতাম আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, দোয়া করতাম যেন আল্লাহ তোমাদেরকেও অন্য প্রাণীর মতো তোমাদেরকেও যেন আল্লাহ এই চিৎকারটা শোনার সুযোগ দেয়, তাহলে তোমরা আখিরাতমুখী হবে। কিন্তু আমি কেন করিনি? কেন করেনি বলেন? কবর দেওয়া বন্ধ সইতে পারবে না, ভয় সইতে পারবে না, চিৎকার আসে এটা সইতে পারবে না, এত আওয়াজ সহ্য করতে পারবে না। বাড়ির পাশে যখন ধান মাড়াইয়ের মেশিন, ভুটভুটি মেশিন কিছু আসে, তাড়াহুড়া করে কি করে, জানালা লাগাও, দরজা লাগাও, এই আওয়াজে কি ঘুম আসে?
এই আওয়াজে থাকা যায় না? কতটুকু আওয়াজ ভাই? ওই শ্যালো মেশিনের আওয়াজ কতটুকু যায়? 100 বার যায়। আর এটা পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত পর্যন্ত যাবে আওয়াজ। সইতে পারবেন? আল্লাহ রাসূল বলছেন তোমরা সইতে পারবে না, কবর দেওয়া ছেড়ে দিবে ভয়ে। এই আশঙ্কা আমি না করলে আল্লাহর কাছে আমি প্রার্থনা করতাম, কিন্তু করিনি। কেন? তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে। ভাই, কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছুই মনে হয় না। গোরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছুই মনে হচ্ছে না। একজন যুবক কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে হেঁটে যাচ্ছে, মাঝখানে কবর পড়ে গেছে, কবর পাশ দিয়ে গান শুনতে শুনতে হেঁটে যাচ্ছে। ভাই, শুধু যদি বুঝতে যে মাটির নিচে 3.5 হাত মাটির নিচে কি হচ্ছে, তোমার গান শোনা, ইয়ারফোন, মোবাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর স্ত্রীর কাছে যেতেন আনন্দ করতে। কিসের আনন্দ? কিসের আনন্দ? কি হবে এটা করে? কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যেত, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, ওখানে বসে থেকে কাঁদতে। আর গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কানে ইয়ারফোন লাগিয়ে, কিছুই মনে হয় না আপনার কাছে। সম্মানিত উপস্থিতি, এটা ভাবা দরকার। কবর খুঁড়ে ওই লোকটাও বিড়ি টানে, কবর খুঁড়ে ওই লোকটাও বিড়ি টানে। কবর খনন করতে করতে যখন ফিনিশিং দেয়, ফিনিশিং বুঝেন তো নাকি? শেষে ফিনিশিং দেয়, তখন ওই নিচে বসে থেকে বিড়ি টানে। লোকটা শুধু যদি জানতো যে একটু পরে এই কবরের কি হবে, একটু পরে এই কবরের কি অবস্থা হবে, যদি শুধু আঁচ করতে পারতো। বিড়ি খাওয়া, কোথায় বিড়ি খাওয়া? বিড়ি খাওয়ার চিন্তা মাথা থেকে দূর হয়ে যায়। মানে আমরা আখেরাতকে মূল্যায়ন করতে পারি। আখেরাতকে যদি মূল্যায়ন করতে পারতাম, তাহলে এগুলো সব ছেড়ে দিতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুর জানাজা দিয়ে কবর দিয়ে দিলেন। বিশিষ্ট সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু। কবর দেওয়ার পরে তিনি তড়িঘড়ি করে তার জন্য প্রার্থনা করা শুরু করলেন। যখন সবাই চলে যাচ্ছে, তিনি তড়িঘড়ি করে ব্যস্ত হয়ে গেলেন প্রার্থনা করতে। সাদের কবরের সামনে তিনি দোয়া করা শুরু করে দিলেন। দোয়া শেষ করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনাকে ব্যতিক্রম দেখলাম, এইরকম দেখিনি। আরো তো জানাজা দিয়েছেন, পড়িয়েছেন, ব্যতিক্রমটা হলো যে আপনি কবর দিয়ে এত তড়িঘড়ি করে ব্যস্ত হয়ে গেলেন দোয়া করতে, কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ এমন একজন সাহাবী, এমন একজন মর্যাদাপূর্ণ ব্যক্তি, যখন সাদের জান কবজ করে মালাকুল মউত, তখন তার জান কবজের সময় তার মর্যাদার জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, তার সম্মানের জন্য। যখন সাদের জান কবজ করে মালাকুল মউত, আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন। সাদের মৃত্যুর সময় আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন। তার মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদের যখন জানাজা দেওয়া হয়, যখন জানাজায় দাঁড়ালাম, আল্লাহর নির্দেশে ৭০,০০০ ফেরেশতা তাদের জানাজায় অংশগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা তাদের জন্য ক্ষমা চেয়েছে। সাদের জন্য ক্ষমা চেয়েছে কয় ফেরেশতা? ৭০,০০০। ৭০ জন নয়, ৭০,০০০ ফেরেশতা সাদের জন্য ক্ষমা চেয়েছে জানা যায়। অথচ যখন কবর দিয়ে তোমরা সরে গেলে, দেখলাম দুই দিকের মাটি সাদকে চেপে ধরেছে। তখন আমি সইতে পারলাম না। যার জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে, যার জন্য আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, তাকেও কবর ছেড়ে দিল না। তখন আমি তড়িঘড়ি করে দোয়া করা শুরু করলাম। আমি দোয়া শুরু করলে কবর ছেড়ে দিল। সম্মানিত উপস্থিতি, কবর যদি কাউকে ছেড়ে দিত, সাদকে ছেড়ে দিত। সাদ রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিত। আরেকজন ব্যক্তির ক্ষেত্রে একদিন বলেছিলেন, কবর যদি কাউকে ছেড়ে দিত, একে ছেড়ে দিত, মানে ছাড়েনি। ভাই, কবর ছাড়বে না। কবর করতে গিয়ে আপনি বিড়ি টানছেন, কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, গান শুনছেন, কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, নোংরামি করছেন। একটু ভেবেছেন 3.5 হাত মাটির নিচে কি হয়? আশ্চর্য জগৎ।
300 ফুট নিচে তো নেই লাশ, 3000 ফুট নিচে তো দাফন করা হয়নি, মাত্র 3.5 হাত নিচে। এক সময় বহু নিচে গিয়ে মেশিন ফিট করে খনিজ সম্পদ আছে কিনা টেস্ট করা হতো। এখন নিচে যাওয়া লাগে না, মাটির উপরে, সরজমিনে মাটির উপরে মেশিন দেখে দিলেই ধরে নিতে পারে যে নিচে খনিজ সম্পদ আছে কিনা। খনিজ সম্পদ আছে কিনা শুধু মেশিন ফিট করলে মাটির নিচে কি আছে আঁচ করতে পারে। এত পাওয়ারফুল, এত শক্তি বিজ্ঞানীদের। এই স্মার্টফোন গুলোরই কত পাওয়ার দেখেন না। যখন এই স্মার্টফোন গুলো, এই মোবাইল আবিষ্কার হয়েছে 80-র দশকে, 80-র দশকে মোবাইল ফোন গুলো আবিষ্কার হলো, আমরা পেয়েছি 2000 সালের পরে প্রথম মোবাইল ফোন। আশ্চর্য হতাম যে তার নেই, কোনো কিছুই নেই, অথচ কথা হয় কিভাবে। পরে শুনলাম গল্প যে আপডেট মোবাইল আসছে, যেটাই দেখাও যাবে, কথাও হবে। যার সাথে কথা বলবো ওকে দেখাও যাবে, কথা হবে। তখন আরো আশ্চর্য হলাম যে এটা কি করে হয়, কথা না হয় হচ্ছে, ওকে দেখা যাবে কি করে। আমার নিজের কথা বলছি, আমাদের বন্ধুদের কথা বলছি, অবাক হয়েছিলাম এটা কেমন করে সম্ভব। যখন প্রথম এটা রিপোর্টটা পড়লাম পত্রিকায়, ভাই এটা কি আশ্চর্যের। এখন ছোট বাচ্চা কাচ্চাও ইমুতে ফোন দেয়, হোয়াটসঅ্যাপে ফোন দেয়, দিয়ে দেখে দেখে কথা বলে। বাচ্চা কাচ্চা এখন বুঝে মোবাইল এত আবিষ্কার। কোথায় আমেরিকা, কোথায় ব্রিটেন, কোথায় সৌদি আরব, কোথায় ফ্রান্স, কোথায় জাপান, কোন আত্মীয় আছে, মোবাইলে দেখে দেখে ভিডিও কলে কথা বলছে। হচ্ছে না? এত পাওয়ার, এত শক্তি মাটির উপরে রেখে নিচে সব জানতে পারছে। এখন পর্যন্ত পৃথিবীর কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী পেরেছেন 3.5 হাত মাটির নিচে তার বাবা, দাদা, আত্মীয় স্বজন কি অবস্থা আছে আবিষ্কার করতে পেরেছেন? সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি ঐক্যবদ্ধ হয়ে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি একেবারে একজোট হয়ে কাজ করে যে একটা কবরে কি হচ্ছে, একটা কবরের তত্ত্ব অর্জন করব, সম্ভব নয়। কারণ এটা কে পরিচালনা করেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা। সম্ভব নয়, অসম্ভব। হ্যাঁ, কিছু কিছু জিনিস বিজ্ঞানের আপডেট হয়েছে। মায়ের পেটে কি আছে, মাতৃগর্ভে কি আছে, বিজ্ঞান কি অনেক সময় বলে দেয়। আল্ট্রাসাউন্ড করে না, বলে ছেলে না মেয়ে, ভাই এটা কখন বলতে পারে? 43-এর পরে। কখন? 43-এর পরে। 43-এর পরে আল্লাহ আকৃতি দেন। 4 মাস হয়ে গেলে আল্লাহ আকৃতি দেন। আকৃতির পরে তো সবা বেটা সময় বলতে পারে। কাদা নিলাম, এক মুঠ কাদা, এক মুঠ কাদা নিলাম, কাদা দিয়ে আমি এবার সুন্দর করে পুতুল বানালাম। পুতুলটা দেখার পরে তো বলতেই পারবেন এটা ছেলে না মেয়ে, বলতে পারবেন না। আমি কাদা এক মুঠ নিয়েছি, যদি দাপট থাকে, ক্ষমতা থাকে, জ্ঞান থাকে, এখন বলো যে এটা কি বানাবো। বানানোর পরে তো সবাই বলতে পারে, একটা পাগলও বলতে পারে। বুঝেননি? বানানোর পর তো একটা পাগলও বলতে পারবে যে এটা ছেলে, এই পুতুলটা মেয়ে। একটা পাগলও তো বলতে পারবে বানানোর পর। ওই পাগল আল্ট্রাসাউন্ড চালাতে পারে না, আল্ট্রাসাউন্ড দেখতে পারে না, তাই বলতে পারে না। একটা পাগলও যদি আল্ট্রাসাউন্ডের মেশিন চালাতে পারে তো পাগলও বলতে পারবে যে এর ভিতরে কি আছে, ছেলে না মেয়ে। বুঝাতে পারলো? ওটা তো আকৃতি আসার পরে। হ্যাঁ, তোমার অনেক জ্ঞানী, জ্ঞান বিজ্ঞান মহারথী, ঠিক আছে, তুমি কেমন মহারথী, বীর্যের একটা কোণা নাও, দিয়ে বলো যে এটা ছেলে হবে না মেয়ে হবে, দেখি তোমার জ্ঞান। শুক্র, বীর্য শুক্র বের হয় বিলনে, এইখানের একটা কোণা নাও, কোণা নিয়ে এবার গবেষণা করো, বলে এটা ছেলে হবে এটা মেয়ে হবে, দেখি তোমার দাপট কতটুকু। আকৃতির পরে তো সবাই বলতে পারে। এগুলো আল্লাহ নিজের ইলমের মধ্যে রেখেছে। ভাই যেটা বলছিলাম যে কবর ভয় করি না, কারণ আখিরাতের ভয় আপনার আমার মধ্যে ঢুকে নিতাম, তাই কবরকে ভয় পাই না। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলেই কাঁদতেন, কবর দেখলে অস্থির হয়ে যেতেন। কেন? কবরের বিষয়গুলো তারা একটু বুঝতেন।